কি এমন হয়েছিল যখন ৯ বছর ধরে এক মুসলিম মেয়েকে মন্দিরে বন্দি রাখা হয়েছিল? ৯ বছর পর দরজা খুলে কি দেখা গেল যা সবাইকে চমকে দিয়েছিল? বন্ধুরা, আজকের ভিডিওতে উত্তরপ্রদেশের কানপুরের একটি সত্য ঘটনা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কানপুরে আয়েশা নামের একটি মেয়ে থাকতো, যার বাবা মুসলিম হলেও মা হিন্দু ছিলেন। আয়েশার বাবা সবসময় চাইতেন রাতে তার মেয়ে মুসলিম ধর্মের নিয়মগুলি পালন করুক, কিন্তু আয়েশা তার মায়ের ধর্মের নিয়মগুলি বেশি পছন্দ করত এবং সে সবসময় হিন্দু দেবদেবীর পুজো করতে ভালোবাসত। আর এই ব্যাপারটা আয়েশার বাবা একবারেই পছন্দ করতেন না। সে কারণে তিনি বহুবার আয়েশাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আয়েশা তার কোনো কথা শুনতে চাইতো না। একবার সেই মেয়েটি যখন শিবের মাথায় জল ঢেলে বাড়ি আসছিল, তখন তার বাবা রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। সবাই ভেবেছিল কিছুক্ষণের মধ্যে আয়েশা বাড়ি ফিরে আসবে, কিন্তু সেদিন তা হলো না। এরপর কি ঘটেছিল জানতে পুরো ভিডিওটি দেখুন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন এক মুসলিম মেয়েকে ৯ বছর মন্দিরে বন্দি রাখা হয়েছিল। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক রাত্রি হয়ে গেল, কিন্তু তখনও আয়েশা বাড়ি না ফেরায় সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। সবাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো। আয়েশা কানপুর থেকে ৭৩ কিলোমিটার দূরে লখনৌ শহরে পৌঁছে গিয়েছিল। সেখানে একটি হিন্দু অধ্যুষিত জায়গায় সে একটি শিব মন্দিরের সন্ধান পেল। সেখানে গিয়ে সে পূজা অর্চনা শুরু করে দেয়। এভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর যখন আশেপাশের লোকজন বুঝলো যে আয়েশা পুরোপুরি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, তখন তারা পাকাপাকিভাবেই সেখানেই তার বসবাসের ব্যবস্থা করে দিল। সারাদিন আয়েশা ভগবান শিবের পূজা অর্চনা করে দিন কাটাতো এবং সেখানেই নিবেদিত ভোগ গ্রহণ করে নিজের ক্ষুধা নিবারণ করত। এইভাবেই প্রায় ৯ বছর কেটে যায়। হঠাৎ একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এই ঘটনার সময় কানপুরে আয়েশার বাবা ক্যামেরা বসানোর কাজ করতেন। এই সময় তিনি কাজের উদ্দেশ্যে একবার লখনৌ শহরে এসেছিলেন। তিনি এক এমন ব্যক্তির সান্নিধ্যে আসেন যে এক বড় কোম্পানি সমস্ত ক্যামেরা চুরি করেছিল, যার ফলে আয়েশার বাবা খুবই বিপদের মুখে পড়ে গিয়েছিলেন। তিনি আয়েশার মাকে ফোন করে সমস্ত কথা বললেন। চুরি যাওয়া ক্যামেরাগুলির দাম অনেক বেশি ছিল। সেই লোকটির কারণে আয়েশার বাবা ফেঁসে গিয়েছিল। আয়েশার বাবার সব কথা শুনে তার মা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে পার্শ্ববর্তী কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের মাথায় জল অর্পণের কথা বললেন। ভগবান শিবকে নিজের সমস্ত কথা বলার জন্য অনুরোধ করলেন। তার বিশ্বাস ছিল ভগবানের কাছে নিজের বিপদের কথা বললে ভগবান অবশ্যই তাকে সেই বিপদ থেকে মুক্ত করবেন। যদিও আয়েশার বাবা মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু এই বিপদের সময় তিনি আয়েশার মায়ের কথাই শুনলেন এবং পার্শ্ববর্তী ভগবান শিবের মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। তিনি জানতেন না যে ভগবান আজ তার সাথে কোন লীলা করবেন। তিনি পার্শ্ববর্তী স্থান থেকে এক ঘটি জল নিয়ে ভগবানের মাথায় অর্পণ করলেন। পরক্ষণেই সেখানে উপস্থিত আয়েশাকে দেখে তিনি চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে ফোন করে আয়েশার মাকে সেখানে উপস্থিত হতে বললেন। সেখানে মহাদেবের প্রতি পূর্ণভাবে সমর্পিত আয়েশাকে দেখে তিনি বিস্মিত এবং হতবাক হয়ে গেলেন। এই সময় মহাদেবের কৃপায় সেখানে আরেকটি আশ্চর্য ঘটনা ঘটল। যে ব্যক্তি আয়েশার বাবার কোম্পানির ক্যামেরাগুলি চুরি করেছিল, তিনি সমস্ত ক্যামেরা তাকে ফেরত দিয়ে গেলেন। এই দুটো ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আয়েশার বাবা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি ভগবান শিবের কাছে বারংবার নিজের কৃতজ্ঞতা স্বীকার করছিলেন। নিজের মেয়ের হিন্দু ধর্মে বিশ্বাসের প্রতি তারও গভীর বিশ্বাস জন্মে গেল এবং অল্প কিছুদিনের মধ্যে তিনি নিজেও হিন্দু ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।